বন্ধুরা, আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো আজ আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে এলসিএম এবং এইচসিএফ থেকে কিছু প্র্যাকটিস সেট। তো আগের দিন আমি তোমাদের এলসিএম এবং এইচসিএফ থেকে বেশ কিছু প্র্যাকটিস কোশ্চেন এবং তোমাদের ডিটেলসে চ্যাপ্টারটা বুঝিয়ে দিয়েছি। তো যারা ভিডিওটি দেখোনি তাদের প্রত্যেককেই বলবো ভিডিওটি দেখার জন্য। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। আর শুরু করার আগে আমি বন্ধুদের বলবো, যাদের চ্যানেলটি ভালো লাগছে তারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, এবং তোমার যে সমস্ত বন্ধুরা গভর্নমেন্ট জব বা কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশন নিচ্ছ তাদের প্রত্যেকের কাছে চ্যানেলটি শেয়ার করে দেওয়ার জন্য। ঠিক আছে? তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তো ফার্স্ট কোশ্চেন আমাদের কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের গসাগু 5 হলে সংখ্যা দুটির লসাগু কত? এবার কি বলেছে, সংখ্যা দুটির গসাগু হচ্ছে 5, সংখ্যা দুটির অনুপাত 3:4, তাহলে লসাগু কি হবে? সংখ্যা দুটির লসাগু তাহলে কি হয়ে যাবে? সংখ্যা দুটির লসাগু হয়ে যাবে 3 গুণিত 4 গুণিত 5, মানে কত হচ্ছে তোমাদের 60। এই দুটো হচ্ছে 3 এবং 4, এই দুটো হচ্ছে কি সংখ্যা দুটির অনুপাত। আর তার সাথে যদি আমরা গসাগুটাকে গুণ করি তাহলে আমরা পেয়ে যাব কি লসাগু। ঠিক আছে? তো চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন কি বলেছে, দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে 315 এবং 7, একটি সংখ্যা 105, অন্যটি কত? আমরা একটা ফর্মুলা পড়েছিলাম, দুটি সংখ্যার গুণফলের ফর্মুলা। যদি আমাদের বলা হয় দুটি সংখ্যার গুণফল কি, দুটি সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু হচ্ছে সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। তো এখানে আমাদের একটি সংখ্যা বলে দেওয়া আছে, তাহলে আমরা কি পেয়ে যাব এক্ষেত্রে? গসাগু ইন্টু লসাগু, মানে কত আছে আমাদের 315 গণিত 7 ডিভাইডেড বাই অপর সংখ্যাটা কি 105। তাহলে আমরা কি পেয়ে যাব এটা করলে? আরেকটা সংখ্যা, এটা দিয়ে ভাগ করলে দেখো আসবে আমাদের কাটাকুটি করলে 3, 3 সাথে কত হয় 21, তাহলে অপর সংখ্যাটা আমাদের কত হয়ে যাবে 21। তাহলে 21 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 16 এবং 24 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে? ক্ষুদ্রতম মানে সবসময় মনে রাখবে এলসিএম, এল মানে কি আমাদের লোয়েস্ট, আর এইচসিএম মানে কি হাইয়েস্ট। তাহলে এখানে কি বলেছে, ক্ষুদ্রতম কোন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটার এলসিএম বের করা যাক। এলসিএম কার কার বের করব আমরা? 8, 12, 16 এবং 24। চলো এটা এলসিএম বের করে নিই। ফার্স্টে 2 দিয়ে ভাগ করি, 4, 6, 8, 12। নেক্সট আবার 2 দিয়ে ভাঙি, 2, 3, 4, 6। আবার 2 দিয়ে ভাঙি, 2, তাহলে এখানে আসবে 1, 3, 2 আর 3। আবার এটাকে 3 দিয়ে ভাঙা যাক, 3 দিয়ে ভাঙলে আসবে 1, 1, 2 এবং 1। তাহলে এলসিএমটা কত আসছে? এলসিএম হচ্ছে আমাদের 4 দুগুণে 8, 3 8 24, 24 দুগুণে 48। তাহলে এলসিএম কত হচ্ছে আমাদের? এলসিএম হচ্ছে আমাদের 48। ঠিক আছে, এবার কি বলেছে অঙ্কটায় বলেছে এরপরে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে। 2 যদি ভাগশেষ রাখতে চাই, এইটা তো প্রত্যেকটা দ্বারাই বিভাজ্য, 48টা 8 দ্বারা বিভাজ্য, 12 দ্বারাও বিভাজ্য, 16 দ্বারা বিভাজ্য এবং 24 দ্বারা বিভাজ্য। যেহেতু ভাগশেষ 2 থাকবে বলেছে, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে 48 প্লাস 2 ইজ ইকাল টু 50। ঠিক আছে, তাহলে 50 হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন বলেছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো যাকে 16, 24, 30 এবং 36 দিয়ে ভাগ করলে প্রতিবার 10 ভাগশেষ থাকবে। ঠিক আছে, তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? ফার্স্ট এটাই আগে লিখে নিই, 9999। ঠিক আছে, এটা ফার্স্টে লিখে নিলাম। নেক্সট কোশ্চেন, নেক্সট কি বলেছে, 16, 24, 30 এবং 36 দিয়ে যদি ভাগ করি, 16, 24, 30 এবং 36, তাহলে আমরা ফার্স্ট এটা কি করব? এলসিএম, কারণ কি বলেছে আমাদের এটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে 16, 24, 30 আর 36, এটার এলসিএম ফার্স্টে বের করে নেব। তো এটা ফার্স্টে 2 দিয়ে ভাগ করি, 8,
12, 15 আর 18। আবার 2 দিয়ে ভাঙি, 4, 6, 15, 9। আবার 2 দিয়ে ভাঙবে, দেখো 2, 3, 15, 9। 3 দিয়ে ভাঙি, 2, 1, 5, 3। তাহলে এটার এলসিএম কত হচ্ছে? এটার এলসিএম আসবে দেখো তোমাদের 720। ঠিক আছে, এবার নেক্সট স্টেপ কি হচ্ছে, আমাদের 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা কি? 9999। এর কাছাকাছি একটা 5 অঙ্কের সংখ্যা আনতে হবে যেটা কি আমাদের 720 দ্বারা বিভাজ্য। তাহলে 720 দ্বারা বিভাজ্য করতে গেলে কি করতে হবে আমাদের? ফার্স্টে সংখ্যাটা লিখলাম 9999। একে কত দিয়ে ভাঙবো আমি? 720 দিয়ে। 720 দিয়ে ভাঙলাম। তাহলে ফার্স্টে একে 720, এখানে আসবে 9, এখানে আসবে 7, এখানে আসবে 2। ঠিক আছে, নেক্সট দেখো 720 দিয়ে কত আসছে? 720 দিয়ে 720 দেখো 3 দিয়ে যাবে। 3 দিয়ে ভাঙি দেখি, 0, 3 দুগুণে 6, 3 সাথে 21, মানে 6, 3, 9, আর একটা দেখো 9 পড়ে থাকলো। এবার এটাকে কত দিয়ে ভাঙবো? 6399। একে যদি 720 দিয়ে ভাঙি, দেখো আবার তুমি 8 8 দিয়ে দেখি ভাঙা যায় কিনা। 8 দিয়ে ভাঙলে কত হচ্ছে? 8 দিয়ে ভাঙলে হচ্ছে আমার 5760। তাহলে এটা ভাঙলে কত আসবে দেখো, বিয়োগ করলে অবশিষ্ট আসবে আমাদের 639। ঠিক আছে, 639 অবশিষ্ট আসছে। তাহলে এবার কি বলেছে, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য হবে তাহলে কোন সংখ্যা? এই অবশিষ্টটাকে তাহলে বিয়োগ করে দেবো। 9999 থেকে যদি আমরা এই অবশিষ্টটাকে বিয়োগ করে দিই তাহলে সেই সংখ্যাটা কি হবে? আমাদের 720 দ্বারা বিভাজ্য হবে। তাহলে সংখ্যাটা কত আসছে? সংখ্যাটা আসছে তোমাদের 9900 আর এদিকে হচ্ছে 300। ঠিক আছে, 360 মতো আসবে। দেখো সরি, এখানটা ভুলে গেল, দেখো আসবে তোমাদের 360। ঠিক আছে, এবার আমাদের কোশ্চেনে কি বলেছে, প্রতিবার 10 ভাগশেষ থাকবে। 10 যদি ভাগশেষ হয় তাহলে আমরা একটু আগে দেখেছিলাম এখানেও যেমন আমাদের 2 ভাগশেষ থাকবে বলেছে, কি করেছিলাম? যোগ করেছিলাম। তাহলে এখানেও কি করব? সেম প্রসিডিওর, যোগ করব। 99,360 লিখলাম, প্লাস তোমাদের 10 যোগ করব। এখানটায় দেখো আসবে তোমাদের কত? 99,370। তাহলে এটাই হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ওকে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে 3টি সংখ্যার অনুপাত 1:2:3, তাদের গসাগু 12 হলে সংখ্যাগুলি কি কি হবে? 3টি সংখ্যার অনুপাত বলে দিয়েছে, সংখ্যাগুলি কি কি হবে? তাহলে আমাদের প্রথম সংখ্যা হবে 1 গুণিত 12, মানে অনুপাত দিয়ে আমরা গসাগুটাকে গুণ করব। তাহলে ফার্স্টের সংখ্যাটা আসবে 12, সেকেন্ড সংখ্যাটা কত আসবে? 2 গুণিত 12 মানে 24, আর থার্ড সংখ্যাটা কত বলেছে? 3, অনুপাতটা 3 বলেছে, তাহলে 3কে 12 দিয়ে গুণ করলে হয় 36। তাহলে সংখ্যাগুলো আসবে 12, 24, 36। এটা হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তারপর কি বলেছে, দুটি সংখ্যার গসাগু 12, লসাগু 720, এরকম কত জোড়া সংখ্যা হতে পারে? বেশ, তাহলে আমাদের সংখ্যার জোড়টা বের করতে হবে। সংখ্যার জোড়টা কি করে বের করব? ফার্স্টে লসাগুটাকে আমরা গসাগু দিয়ে ভাগ করব, 720কে 12 দিয়ে ভাগ করব। কত হচ্ছে দেখো, তোমাদের আসবে 60। এবার এরকম কত জোড়া সংখ্যা বের করতে হবে। এবার কত জোড়া সংখ্যা বের করতে গেলে আমরা কি করব? ফার্স্টে দেখব 60-এর কতগুলো গুণনীয়কে যাচ্ছে। তো চলো দেখা যাক সেটাই। 60-এর গুণনীয়কগুলোই ভাঙবো আমরা। 60 সমান কত হচ্ছে? একটা লিখতে পারি 1 গুণিত 60,
বেশ। 2 নম্বরটা কি লিখতে পারি? 2 নম্বরটা লিখতে পারি 2 গুণিত 30। 3 নম্বর কি লিখতে পারি? 3 নম্বরটা লিখতে পারি 3 গুণিত 20। আরেকটা কি লিখতে পারি? 4 গুণিত 15। এরকম আসছে। আবার ঠিক তাহলে উল্টোগুলোও হতে পারে। যতগুলো সংখ্যায় 4 গুণিত 15 লিখতে পারি বা 15 গুণিত 4, তাহলে এরকম উল্টে যাচ্ছে। তাহলে কত জোড়া সংখ্যা বেরোচ্ছে আমাদের? টোটাল আসছে আমাদের 4 বার। 4 4-এ 8 বার। তাহলে কতগুলো জোড় হচ্ছে আমাদের? টোটাল 4 জোড়া। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের 4 জোড়া। ঠিক আছে? অ্যান্সার হয়ে যাবে আমাদের 4 জোড়া। ঠিক আছে। তারপর 7 নম্বরেরটা দেখো। 7 নম্বরেরটা কি বলেছে? যে 2/3, 4/9 এবং 5/6 এর লসাগু কত? 2/3, 4/9 এবং 5/6 এর লসাগুটা কত? তাহলে আমরা ভগ্নাংশের লসাগুর কি নিয়ম পড়েছিলাম? যেটা বলবে, যদি লসাগু বলে তাহলে সেগুলো হবে লবগুলোর লসাগু, যদি গসাগু বলে তাহলে সেটা কি হবে? আমাদের হরগুলোর গসাগু বা হরগুলোর লসাগু। যেটা বলবে সেইটা আমাদের লবের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তাহলে কি এখানে লবগুলো কি কি আছে? 2, 4, 5 এর এলসিএম বের করব। 2, 4, 5 এর এলসিএম কত হচ্ছে? 2, 4 এবং 5 এর এলসিএম কত হচ্ছে? দেখো 2 দিয়ে ভাঙবে, ভাঙলে হয় 1, 2, 5 মানে 20। এলসিএম হচ্ছে 20। আর লবগুলোর কি? লবগুলোর গসাগু। দেখো 3, 9 এবং 6 এর গসাগু কত হচ্ছে? এর গসাগু হচ্ছে আমাদের 3। তাহলে এটাই হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, 20/3। ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন কি বলেছে? যে দুটি সংখ্যার গসাগু 8, নিচের কোন সংখ্যাটি কখনোই তাদের লসাগু হতে পারে না? গসাগু বলেছে 8, তাহলে কোন সংখ্যাটা অবশ্যই তাদের লসাগু হতে পারে না? তো এক্ষেত্রে আমরা কি কি অপশন দিয়েছে? 24 দিয়েছে, 48 দিয়েছে, 56 দিয়েছে, 60 দিয়েছে। আমাদের কি কি দিয়েছে? 24, 48, 56 আর 60। এবার একটা জিনিস দেখো, 24 8 দ্বারা আমাদের ভাঙবে, 48 8 দিয়ে ভাঙে, 56 8 দিয়ে ভাঙে, শুধু যাচ্ছে না কোনটা? সেটা হচ্ছে 60। তাহলে 60 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। যেটা একমাত্র 8 দিয়ে ডিভিজিবল নয়, ঠিক আছে, সেটা কখনোই তার লসাগু হবে না। কারণ আমাদের কি, কোনো সংখ্যা যদি থাকে তার গসাগুটাকে তো অবভিয়াসলি সেই সংখ্যা দিয়ে ভাগ যদি করি আমরা, গসাগু দিয়ে যদি সেই সংখ্যাটাকে ভাগ করি, অবভিয়াসলি সেই ভাগফল মিলে যাবে, কোনো ভাগশেষ অবশিষ্ট থাকবে না। তো এখানে 24, 48, 56 কোনো অবশিষ্ট থাকছে না, থাকছে কোনটা? শুধু 60। তাহলে 60 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? ওকে, নেক্সট কি বলেছে? নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট বলেছে আমাদের কি 0.36, 1.2 আর একটা 4.8। এগারোটার কি বলেছে? গসাগু বের করতে বলেছে, তাই তো? চলো এটা বের করা যাক। আমরা কি ভগ্নাংশের নিয়ম কি পড়েছিলাম? ভগ্নাংশের নিয়ম পড়েছি এটাই, যে লবগুলোর গসাগু আর হরগুলোর লসাগু। এবার তুমি দেখো এই জিনিসটা থেকে একটা জিনিস কমন দেখতে পাবে, 0.12। এই জিনিসটা 3 গুণ করলে দেখো আমাদের আসে 0.36। আবার 0.12 একে যদি কত দিন গুণ করছি? 10 দিয়ে গুণ করি, তাহলে আসবে দেখো 1.2। আবার 0.12কে যদি আমরা 40 দিয়ে গুণ করি, তাহলে কত আসবে আমাদের? 4.8। তাহলে এর গসাগু কোনটা? গসাগু হয়ে যাবে আমাদের 0.18, 0.12। এটা হয়ে যাবে তোমাদের গসাগু। ঠিক আছে? ওকে, বা তোমরা যে প্রসিডিওরটা শিখিয়েছি লবগুলোর গসাগু বা এই হরগুলোর লসাগু, তোমরা এই ভগ্নাংশ আকারে এগুলোকে ভেঙে নিতে পারো, পয়েন্টগুলোকে করতে পারবে। ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন বলেছে 3টি ড্রামে 36 লিটার, 45 লিটার এবং 72 লিটার দুধ আছে। সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে সবকটি ড্রামের দুধ মাপা সম্ভব?
এবার সব থেকে বড় বলেছে, সব থেকে বড় মানে আমরা কি করব, সব থেকে বড় মানে আমরা করব গসাগু। তাহলে সংখ্যাগুলো কি কি বলেছে আমাদের, 36, 45 এবং 72। তাহলে এর গসাগুটাকে দেখে নেওয়া যাক। দেখো, ফার্স্টে 3 দিয়ে ভাঙবে, 3 দিয়ে ভাঙলে কত হচ্ছে, এটা আমাদের 12, এটা 3 দিয়ে ভাঙলে হয় 15, এটা 3 দিয়ে ভাঙলে হয় 2, 4, 24। আবার দেখো এটা 3 দিয়ে ডিভিজিবল, মানে 3 4 12, 3 5 15 আর 3 8 24। আর কিছু ভাঙবে না। তাহলে এর এইচসিএফটা কত হচ্ছে, এর এইচসিএফটা হচ্ছে আমাদের 3 গুণিত 3 মানে হচ্ছে 9। তাহলে এখানে সব থেকে বড় মাপের পাত্র লাগবে আমাদের 9 লিটারের। ঠিক আছে, এটুকু আশা করছি প্রত্যেকেরই ক্লিয়ার। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে, 6টি ঘন্টা একসঙ্গে বাজা শুরু করলো, তারা যথাক্রমে 2, 4, 8, 10 এবং 12 সেকেন্ড অন্তর বাজে। 30 মিনিটে তারা কতবার একসঙ্গে বাজবে। তাহলে কি কি আমাদের বলেছে টাইমটা, 2, 4, 6, 8 আর 10, 12, এই কটা টাইমিং আমাদের বলেছে। তাহলে ফার্স্টে এটার আমরা কি বের করব, এইচসিএফ। এর এইচসিএফ কত আসবে, দেখো এর এইচসিএফ আসবে আমাদের 2। ঠিক আছে, তোমরা এটাকে ভেঙে দেখো, এর এইচসিএফ আসবে আমাদের 2। এবার হায়েস্ট যেটা নাম্বার পেলাম, যেটা কমন যোগ্য, সেটা হচ্ছে 2। এবার কি বলেছে যে তোমাদের 30 মিনিটে তারা কতবার একসাথে বাজবে। তাহলে 30 মিনিটে যদি করতে হয়, তাহলে 30কে আমরা ফার্স্টে 2 দিয়ে ভাগ করব। কত আসবে দেখো, 15। তাহলে তোমরা অনেকেই অ্যান্সার করে আসবে 15 বার। কিন্তু আরেকটা জিনিস ভেবে দেখো, কোশ্চেনে ফার্স্টে কি বলেছে, 6টি ঘন্টা একসাথে বাজা শুরু করলো, মানে ফার্স্টের যে টাইমিংটা থাকছে সেটাও কাউন্ট হচ্ছে। তাহলে 15 আর 1-এ 16 বার, টোটাল কতবার বাজবে, টোটাল 16 বার বাজবে। তাহলে 16 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো যারা 15 করবে তো তাদের অ্যান্সারটা মানানসই হবে না, বা সেক্ষেত্রে তাদের নেগেটিভ মার্কিং হয়ে যাবে। তো এই জিনিসটা অবশ্যই মাথায় খেয়াল রাখবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে, দুটি সংখ্যার যোগফল 25, তাদের লসাগু এবং গসাগু যথাক্রমে 30 ও 5, সংখ্যা দুটির অনন্যকের যোগফল কত হবে। এটার একটা বেসিক ফর্মুলা আছে, তো সেই ফর্মুলাটা তোমরা অ্যাপ্লাই করবে। যদি অনন্যকে যোগফল বলে আর সংখ্যা দুটির যোগফল বলে, তো সেক্ষেত্রে তোমরা কিভাবে বের করবে, তোমরা করবে ফার্স্টে সংখ্যা দুটির যোগফল যেটা আছে সেটা উপরে লিখবে, ডিভাইডেড বাই কি লিখবে, তাদের লসাগু গণিত গসাগু। লসাগু কত বলেছে আমাদের 30, গসাগু কত বলেছে 5। এটাকে কাটাকুটি করো, 5 এখানে কাটলে হবে 6। তাহলে দেখো অনন্যকের যোগফল আসবে আমাদের 1/6। তাহলে আমি ফর্মুলাটা কি বললাম, যারা নোট করতে চাইছো নোট করে নাও, সংখ্যা দুটির যোগফল বাই লসাগু গণিত গসাগু ইজিক্যাল টু হচ্ছে সংখ্যা দুটির অনন্যকের যোগফল। ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। নেক্সট কোশ্চেন কি বলেছে আমাদের, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি 21, 28, 36 এবং 45 দ্বারা বিভাজ্য হবে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা আমাদের বের করতে হবে। ক্ষুদ্রতম মানে কি বলেছিলাম আমি ফার্স্টে, এলসিএম। তাহলে এলসিএম বের করব। এখানে কত কত সংখ্যা বলেছে, 21, 28, 36 আর 45। তাহলে ফার্স্টে এটা কি বের করব, আমরা এলসিএম বের করব। এলসিএম কত হচ্ছে দেখা যাক, 7, 28, 12, 15। আবার 3 দিয়ে ভাঙি, 7, 28, 4, 5। এবার কি দিয়ে ভাঙবো, 7 দিয়ে ভাঙি একবার, 1, 4, 4, 5। আর ভাঙতে পারবো কি দিয়ে, 4 দিয়ে, 1, 1, 1, 5।
এলো, তাই তো? তাহলে এটার এলসিএম কত আসবে? এটার এলসিএম আসবে তোমাদের 5 × 20, 140, 140 × 9 মানে আসছে আমাদের 1260। এলসিএম হচ্ছে আমাদের 1260। এবার নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে 5 বিয়োগ করলে বিয়োগফলটি এটা দ্বারা বিভাজ্য হবে। তাহলে 5 বিয়োগ করতে বলেছে, মানে উত্তর বের করার সময় আমরা কি করব? 5 যোগ করব। 5 যোগ করলে তবেই তো এটা দ্বারা বিভাজ্য হবে। তাহলে 1260-এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে সেই সংখ্যাটা 21, 28, 36 এবং 45 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 1265 হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন বলেছে তোমাদের দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, তাদের গসাগু দেওয়া আছে, সংখ্যা দুটির লসাগু। এটা তো বেসিক ফর্মুলা, তোমরা পড়েছো। দুটি সংখ্যার গুণফল ইজিক্যাল টু কি? সংখ্যা দুটোর গসাগু ইন্টু লসাগু। তাহলে গুণফল কত এখানে? 2028। তাদের গসাগু কত বলেছে? গসাগু বলেছে 13। তাহলে লসাগু কত হবে? দেখো, এটা কাটাকুটি করলে তোমাদের অ্যান্সার আসবে 156। তাহলে 156 হয়ে যাবে সংখ্যা দুটির লসাগু। ঠিক আছে? ওকে, নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে যে 4টি ঘন্টা যথাক্রমে 4, 6, 8 এবং 14 সেকেন্ড অন্তর অন্তর বাজে। তারা রাত 12টায় একসঙ্গে বাজার কতক্ষণ পরে আবার একসঙ্গে বাজবে? বেশ, কি কি বলেছে আমাদের? 4, 6, 8 আর 14। তাহলে এটার ফার্স্ট আমরা কি করব? আমরা এটার এলসিএম বের করব। তাহলে এটার এলসিএম দেখা যাক কত বেরোয়। ফার্স্ট আসবে 2, 3, 4 আর 7। আবার দেখি ভাঙা যাচ্ছে কিনা। 2 দিয়ে ভাঙা যাবে। 1, 3, 2, 7। তাহলে এটার এলসিএম কত আসছে? এটার এলসিএম আসবে দেখো তোমাদের 168। তাহলে এটা কি? 168টা হচ্ছে তোমাদের সেকেন্ড। তাহলে 168 সেকেন্ড মানে আমরা কত মিনিট কত সেকেন্ড লিখতে পারি? 168 সেকেন্ড মানে আমরা লিখতে পারি যে 2 মিনিট 48 সেকেন্ড। 2 মিনিট 48 সেকেন্ডটা আমি কি করে পেলাম? যে 168কে আমরা 60 দিয়ে ভাগ করেছি। তাহলে 60 দিয়ে ভাগ করলে দেখো বেরোবে 2 পূর্ণ 48 অবশিষ্ট থাকবে। তাহলে সেক্ষেত্রে 48টা হয়ে যাবে তোমাদের সেকেন্ড। ঠিক আছে? এবার নেক্সট কি বলেছে? যে রাত্রি 12টায় তারা বেজেছে। তাহলে পরেরটা কটায় বাজবে? রাত্রি 12টায় যদি বেজে থাকে তাহলে পরেরটা বাজবে রাত্রি 12টা বেজে 2 মিনিট 48 সেকেন্ডে। 2 মিনিট 48 সেকেন্ড। ঠিক আছে? ফার্স্টেরটা যদি 12টায় বাজে তাহলে নেক্সটেরটা বাজবে রাত্রি 12টা বেজে 2 মিনিট 48 সেকেন্ডে। ঠিক আছে? ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন বলেছে তোমাদের 2³ গণিত 3² গণিত 5। আর একটা সংখ্যা কি বলেছে? 2² গণিত 3³ গণিত 5²। এই দুটোর গসাগু বের করতে বলেছে। এবার একটা জিনিস দেখো, ফার্স্টে যে সংখ্যাটা বলেছে এইটা আর এইটা, এইগুলোর মধ্যে আমরা কি দেখব? কমন দেখব। কারণ এগুলো তো তোমাদের পাতিয়ে গসাগু বা লসাগু করা পসিবল নয়, বা এত গুণ করাও পসিবল নয় তোমাদের ক্ষেত্রে। তাহলে কমন দেখব। আর যেটা পাওয়ারে সব থেকে কম থাকবে সেটাকে আমরা গসাগু হিসেবে অ্যাকসেপ্ট করব। তাহলে কি বলেছে? ফার্স্টে দেখো এটাই আছে 2³ ফার্স্টেরটাতে দেখো 2³ আছে। তাহলে আর এই সেকেন্ডেরটাই আছে কি? 2²। তাহলে সব থেকে ছোট পাওয়ার কোনটা? 2²। তাহলে এটাকে আমরা ফার্স্টে বসালাম। সেকেন্ডেরটাই দেখব। এইটা দেখো পাওয়ার আছে 2 আর নিচেরটা দেখো পাওয়ার আছে 3। তাহলে সব থেকে ছোট পাওয়ার কোনটা আমাদের? 3²।
আর 5-এর মাথা এখানে কিছু নেই মানে কি আমরা ধরতে পারি 1। তাহলে 1 আর 2-এর মধ্যে কার ছোট পাওয়ার? 1-এর। তাহলে এখানটা আমরা নিতে পারি 5^1 বা 5 যেটা ধরবে। এবার দেখো এই কটা যদি তোমরা গুণ করো 2^2 গণিত 3^2 গণিত 5, এটা গুণ করলে তোমাদের অ্যান্সার আসবে দেখো 180। ঠিক আছে, 2^2 গণিত 3^2 গণিত 5 আসবে 180। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন বলেছে দুটি সংখ্যার লসাগু এবং গসাগুর গুণফল 28। সংখ্যা দুটির বিয়োগফল যদি 2 হয় তাহলে বড় সংখ্যাটি কত হবে? তাহলে কি বলেছে? দুটি সংখ্যার লসাগু এবং গসাগুর গুণফলটা দেওয়া আছে কত আমাদের? 28 নয়, সরি, এটা 24। গুণফল দেওয়া আছে আমাদের 24। আর কি বলেছে? সংখ্যা দুটির বিয়োগফল হচ্ছে 2। তাহলে আমরা যদি একটা সংখ্যা x ধরি আর একটা y ধরি, তাহলে আমাদের কি বলেছে এখানে? xy হচ্ছে আমাদের 24। তাহলে বড় সংখ্যাটি কত হবে? এবার 24টাকে তুমি এর গুণনীয়ক কোনগুলো হচ্ছে? 24কে ভাঙলে আমরা পাই 6 গুণিত 4 বা 4 গুণিত 6 বা 1 গুণিত 24 বা 24 গুণিত 1। এবার দেখো তো কোন দুটোর বিয়োগফল হচ্ছে আমাদের 2। 6 আর 4-এর বিয়োগফল আসছে আমাদের দেখো 2, আর 4 আর 6-এর বিয়োগফল আসছে আমাদের 2। এবার তাহলে বড় সংখ্যাটা কোনটা হবে? অবভিয়াসলি বড় সংখ্যাটা আসবে তাহলে আমাদের 6। তাহলে 6 হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, বেশ। নেক্সট কোশ্চেন করা যাক। নেক্সট কোশ্চেন কি বলেছে তোমাদের? যে 3, 5 এবং 10 এর চতুর্থ সমানুপাতি এবং লসাগুর পার্থক্য কত? এবার সমানুপাতি সম্পর্কে হয়তো অনেকেরই ধারণা নেই, তো চাপ নেই, আমি পরবর্তীকালে যখন তোমাদের অনুপাত বা সমানুপাত করাবো তখন এটা আমি করিয়ে দেবো। তাও এখন তোমরা দেখে রাখো চতুর্থ সমানুপাত বের করার নিয়মটা। চতুর্থ সমানুপাত মানে কি হয়? প্রথম গণিত চতুর্থ হচ্ছে আমাদের কি? দ্বিতীয় গণিত তৃতীয়। ফার্স্টে এখানে বসে প্রথম, নিচে বসে দ্বিতীয়, তারপর এখানে তৃতীয়, এখানে বসে চতুর্থ। তাহলে প্রথম গণিত চতুর্থ সমান দ্বিতীয় গণিত তৃতীয়। তো এখানে প্রথম কি বলেছে? 3/5 10 বাই চতুর্থটা। তাহলে চতুর্থটার মান আমরা কত পাবো? চতুর্থটার মান আমরা পাবো 50, মানে 5 গুণিত 10 মানে 50/3। এটা হচ্ছে চতুর্থ সমানুপাতির মান। এবার কি বলেছে? 3, 5 এবং 10 এর লসাগু। 3, 5, 10 এর লসাগুটা তো তোমরা অবভিয়াসলি বের করতে পারবে। 3, 5 এবং 10 এর লসাগুটা যদি বের করি, দেখো 5 দিয়ে কাটবে 3, 1 আর এটা কত হচ্ছে? 2। তাহলে কত হচ্ছে লসাগু? এলসিএম হচ্ছে আমাদের 30। এবার কি বলেছে? চতুর্থ সমানুপাতি এবং এলসিএম এর পার্থক্যটা কত হবে? তাহলে চতুর্থ সমানুপাতি কত বলেছে আমাদের? 50/3। আর একটা কত বলেছে আমাদের? 30। এই দুটো পার্থক্য বের করে নেওয়া যাক। দেখো ভগ্নাংশে ভাঙলে 90 মাইনাস 50/3 মানে হচ্ছে তোমার 40/3। এটাই হয়ে যাবে আমাদের পার্থক্য। ঠিক আছে, এই পর্যন্ত আশা করছি প্রত্যেকেরই ক্লিয়ার। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে? বৃহত্তম কোন সংখ্যা দ্বারা 398, 436 এবং 542কে ভাগ করলে যথাক্রমে 7, 11 এবং 15 ভাগশেষ থাকবে? ঠিক আছে, তাহলে আমাদের যদি ভাগশেষ না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের ফার্স্টেই কি করতে হবে? সংখ্যাগুলি থেকে যে যে সংখ্যাগুলো ভাগশেষ বলেছে সেগুলো বিয়োগ করে নিতে হবে। তাহলে 398 এর থেকে বিয়োগ করব ফার্স্টে 7। 7 বিয়োগ করলে দেখো আসবে তোমাদের 391। সেকেন্ডেরটা কি বলেছে? 436। তার থেকে যদি আমরা 11 বিয়োগ করি, দেখো আসবে তোমাদের 425। আর একটা কি বলেছে? 542। 542। 542 থেকে যদি 15 বিয়োগ করো, দেখো কত আসবে তোমাদের? 527।
ঠিক আছে, তাহলে এই কটা সংখ্যা আমরা পেয়ে গেলাম। এবার কি বলেছে যে বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা মানে কি আমরা জানি, মানে তার HCF বের করব বা গসাগু বের করব। তাহলে দেখো 391, 425 এবং কি আছে 527, এটার গসাগুটা তোমরা প্রত্যেকেই বের করবে। এর গসাগুটা আসবে দেখো তোমাদের HCFটা আসবে 17। ঠিক আছে, তাহলে আমাদের বৃহত্তম কোন সংখ্যা দিয়ে ভাগ করলে এটা হবে, অ্যান্সার হয়ে যাবে আমাদের 17। ঠিক আছে, এটা আশা করছি প্রত্যেকের কাছে ক্লিয়ার। এটার HCFটা তোমরা বাড়িতে নিজেরা প্রত্যেকেই বের করবে। ঠিক আছে, ওকে, আজকের লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন যেটা, সেটা পড়ি। কি বলেছে, দুটি সংখ্যার গসাগু এবং লসাগুর সমষ্টি হচ্ছে 680। লসাগু গসাগুর 84 গুণ। একটি সংখ্যা যদি 56 হয় অপরটি কত? তাহলে আমরা গসাগুটাকে কি ধরতে পারি, গসাগুটাকে এক্স ধরতেই পারি। আর লসাগুটাকে কি ধরতে পারি, লসাগুটা কি বলেছে আমাদের 84 গুণ, এর সাথে যদি 84x, এই দুটো যোগ করি। গসাগুটাকে কি ধরছি, গসাগুটাকে ধরছি আমরা এক্স। আর লসাগুটাকে কি বলেছে, গসাগু 84 গুণ, মানে ধরলাম কি 84x। দুটোর সমষ্টি কত বলেছে, দুটোর সমষ্টি বলেছে দেখো তোমার 680। তাহলে এবার এই দুটো যোগ করা যাক, মানে কত আসবে আমাদের 85x সমান কত হচ্ছে 680। তাহলে x ইজিক্যাল টু কত আসবে, x ইজিক্যাল টু আসবে দেখো 680কে যদি আমরা 85 দিয়ে ভাগ করি, দেখো আসবে 8। ঠিক আছে, এবার কি বলেছে, একটি সংখ্যা যদি 56 হয়ে থাকে, একটা সংখ্যা 56, তাহলে অপর সংখ্যাটা কত হবে? আচ্ছা, একটা সংখ্যা যদি আমাদের 56 বলে দেয়া থাকে, তাহলে অপর সংখ্যাটা কত হবে বলো তো তোমরা? একটা সংখ্যা যদি 56 বলে দেয়া থাকে, তাহলে অপর সংখ্যাটা কত হবে? আমরা ফার্স্টে কি করব, 680 থেকে 8 বিয়োগ করব, কত আসে 672। 672 গুণিত 8 ডিভাইডেড বাই কত 56, এটা কাটাকুটি 8 করলে আসবে তোমাদের 96। এবার তোমরা আমায় জিজ্ঞাসা করতেই পারো যে স্যার আপনি 680 থেকে 8 বিয়োগ করলেন কেন? 680 থেকে যদি তোমরা 8 বিয়োগ করো, তাহলে তোমরা কি পাবে, তোমরা পাবে কি আরেকটা সংখ্যা। আরেকটা সংখ্যা কি আসছে আমাদের 672। ঠিক আছে, আরেকটা সংখ্যা হয়ে যাবে আমাদের কি 672। এবার কি 672, সরি লসাগু পেয়ে যাব আমরা 8 বিয়োগ করলে। 8 বিয়োগ করলে আমরা পেয়ে যাব লসাগু। এবার কি আমরা ফর্মুলা জানি, লসাগু গণিত গসাগু বাই আরেকটা সংখ্যা সমান হচ্ছে অপর একটি সংখ্যা। তাহলে আমাদের চলে আসবে 96। এটা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। এই পর্যন্ত আশা করছি প্রত্যেকেরই ক্লিয়ার। তো যাদের আজকে যে প্র্যাকটিস সেটটি করালাম, এই প্র্যাকটিস সেটটি যদি কারোর দরকার হয়, তো সেক্ষেত্রে তোমাদের আমি বলবো যে এই চ্যানেলের ডেসক্রিপশানে বা ভিডিওর ডেসক্রিপশানে এবং তোমরা পিন করা কমেন্টে চ্যানেলের লিঙ্কটি পেয়ে যাবে। সেখান থেকে তোমরা জিকে নোটস এবং যে সমস্ত প্র্যাকটিস সেটগুলো করাচ্ছি সেগুলো তোমরা প্রত্যেকেই পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো পরের দিন দেখা হবে নতুন একটা চ্যাপ্টার নিয়ে। তো আজকের মতো এই পর্যন্তই, চলো টাটা।